তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা, তোমার ঘরে বাস করে কারা। এই পুরো জার্নিটা পাশের জনকে নিয়ে, এবং ও বাইরে থেকে যখন আসে তখন এই ধরনের একটা প্ল্যান হয়। কমের মধ্যে 2টা বা 3টা ট্রাভেলিং হয়, তবে এটা ছিল প্রথম ট্রাভেলিং। ওর সাথে কথা ছিল, আচ্ছা আমরা খাগড়াছড়ি যাব ট্যাক্সিতে করে। এটা একটা অবাক বিষয়, তাই না? এক গোপন শর্টকাট দিয়ে খাগড়াছড়িতে ঢুকতে যাচ্ছি এবং পেতে যাচ্ছি সাজেকের ভাইবস। সাথে থাকছে প্রায় 3 থেকে 4টি জায়গা দেখার অভিপ্রায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড এনজয় দিস ব্লগ। জার্নির শুরু কিন্তু এখান থেকে। এখনো 2জন আসা বাকি, আমরা 3জন আছি এবং চায়ের দোকানে বসেছি। যেহেতু খুব সকালে আমরা এখানে এসে পৌঁছেছি, তখন প্রায় 8টা। আর লাগবে না, চিনি দিয়ে খাই ফেলি। খাওয়া শেষ, এখন আমরা বেরিয়ে পড়ব খাগড়াছড়ির শেষ শর্টকাট ওয়েতে। তো অনেকদিন পর তার সাথে এই জার্নিটা আমাকে বেশ আনন্দিত করেছে। হাইওয়ে বাদ দিয়ে শুরুতেই সিন্ধুকছড়ি, মহালছড়ির এই জায়গাগুলো দেখা এবং সময়কে সাথে রেখে দৌড়ানো, এমনকি লাঞ্চটাও আমরা কিভাবে করেছিলাম সেটাও আপনাদের সাথে থাকছে। এই সিরিজের প্রতিটি পর্বে রয়েছে রোমাঞ্চকর অভিজ্ঞতা, আর সাথে রয়েছে পথে পথে গান, আড্ডা, খাওয়া দাওয়া। মানিকছড়ি, সিন্ধুকছড়ি, জালিয়াপাড়া, গুইমারা হয়ে একেবারে খাগড়াছড়ি শহরে প্রবেশ, তারপরে নিউজিল্যান্ড পাড়া, এরপরে গিয়েছি সিস্টেম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। এই ফেরার পথে চলে গিয়েছিলাম আলোটিলা। এই পুরো জার্নিটা একদম বিকেল 4:30টায় এসে কমপ্লিট হয়েছে। ভাবতে পারেন কি? খাগড়াছড়ির মূল পাহাড়ের রাস্তাগুলো বেশ চওড়া, মসৃণ এবং চমৎকার পিচ ঢালা। এটাই সবচেয়ে বেশি আনন্দদায়ক। পাহাড়ি পথ হওয়ার রাস্তাগুলো বেশ আঁকাবাঁকা। তখন ছিল শীতের মৌসুম, অর্থাৎ ফেব্রুয়ারির দিকে। আমার আসলে এটা ব্লগটি দিতে দেরি হয়ে গেছে। এরপরে এখানে প্রতিটি জায়গায় কিন্তু তীব্র বাঁক, খাড়া ঢালও রয়েছে। তো আমার যিনি ট্যাক্সি চালাচ্ছেন উনি অনেক অভিজ্ঞময় ট্যাক্সি ড্রাইভার এবং খুব দায়িত্ব সহকারে আমাদেরকে গন্তব্যে নিয়ে গিয়েছে এবং ফেরতও নিয়েছে, আলহামদুলিল্লাহ। সমতল ভূমি পেরিয়ে যখন আপনি পাহাড়ি পথে ঢুকবেন তখন চারপাশের দৃশ্য একেবারে বদলে যাবে। এই দৃশ্যগুলো দেখে আমরা মুগ্ধ। গান এমনিতেই শুরু হয়ে যাচ্ছে, আর আমার সাথে ছিল খুব ভালো ভালো সিঙ্গার। তারা সকলে পুরো যাত্রাটাকে আনন্দময় করে রেখেছিল। এটার জন্য আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি ঢোকার মুখে প্রথম উপজেলা হচ্ছে মানিকছড়ি। এটা হচ্ছে খাগড়াছড়ির প্রবেশদ্বার। এখানে রয়েছে ঐতিহাসিক মং রাজার বাড়ি। এই রাজার বাড়িকে নিয়ে আমার একটি ব্লগ আছে, চ্যানেলে গেলেই দেখতে পাবেন। মানিকছড়ি থেকে জালিয়াপাড়া প্রায় 15 কিলোমিটার, গাড়িতে 30 থেকে 35 মিনিট লাগে। যদিও এখনো জালিয়াপাড়া এসে পৌঁছনি, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ রোড জংশন বা মোড় বলা যেতে পারে। এখান থেকে একটা রাস্তা রামগড় দিকে চলে গেছে, আর একটা মূল রাস্তাটি খাগড়াছড়ি শহরের দিকে। দূরপাল্লার বাস আর গাড়িগুলো সাধারণত 20-30 মিনিট এখানে ব্রেক দেয়। এখানে ভালো মিষ্টি এবং পাহাড়ি ফল পাওয়া যায়, যেটা আমাদের দেওয়া সম্ভব হয়নি, কারণ আমাদের টাইমিং এর উপর ডিপেন্ড করছিল সবকিছু।
জালিয়াপাড়া থেকে আবার গুইমারার দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। গাড়িতে 10 মিনিট লাগতে পারে। দেখা যাক আমাদের টাইমিং এর সাথে এই যাত্রাটা কতটা মিলে। মহালছড়ি এবং জালিয়াপাড়ার মধ্যবর্তী দুর্গম পাহাড়ি এলাকা হচ্ছে সিন্দুকছড়ি। এখন এই নতুন রাস্তাটার কারণে এই জায়গাটা কিন্তু বেশ জনপ্রিয়। আমরা এখন মানিকছড়ি হয়ে জালিয়াপাড়া হয়ে বেরিয়ে যাচ্ছি। সিন্দুকছড়িকে খাগড়াছড়ির আরেকটি সাজেক বলা হয়। সিন্দুকছড়ি মহালছড়ি আসলে অনেক সুন্দর। বন্ধু হই হই একটু ফোকাস করো। বেশি হাওয়াইলা বন্ধু হই হই বেশি হাওয়াইলা কোন রিঙ্কু, তুমি গাও না এটার সাথে। ভালোবাসার দাম দিলা তুই হন দুষ্কার পাই ভালোবাসার দাম দিলা তোমাকে আমি কালকে একটা আশায় আছি তোমার লই ওই চুমাটার সুখের ঘর। আশায় আছি তোমার লই ওই চুমাটার সুখের ঘর। সুখের বদল দুঃখ দিলা সুখের বদল দুঃখ দিলা কোন হারনে ভালোবাসার দাম দিলা তুই হন দুষ্কার পাই ভালোবাসার দাম দিলা আমরা হাঁটতে পারতেছি না, ওনাকে বলছে যে গান গান নাচো, উনি গান গেয়ে নাচে, আমরা রাস্তাটা আমরা এখনো সিন্দুকছড়ি বাজারের দিকে এসে পৌঁছাইনি, যেহেতু খাগড়াছড়ির জোনটা শুরু হয়ে গেছে। তো সেই হিসেবে এখানকার সবকিছু একটা ডিসিপ্লিনড, এটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। যেটা আমি বান্দরবান দেখেছি যে ওখানেও অনেক ডিসিপ্লিনড। একটা যখন জোন শুরু হয়ে যায় তখন সেখানে এত সুন্দরভাবে সবকিছু গুছানো থাকে। মহালছড়িটা কোন দিকে? এদিকে না? হ্যালো, চলে আসছি, দেখি মহালছড়ির অবস্থা কি। মহালছড়ি না কি বলে সাজেকে ভাইবস দেয়, কি বলে সাজেকের ভাইবস দেয়। আমাদের ওয়াশরুমে যেতে হবে। আমরা আসলে পথঘাট দেখছি যে কোথায় কি পাওয়া যায়, তো স্কুলে গেলেই বোধহয় ভালো হবে। ট্যাক্সি ড্রাইভার ভাইকে বলছিলাম আপনার গাড়িতে মাইক্রোফোন বা আদার্স সাউন্ড বক্স নাই কেন, আমরা একটু গান শুনতাম, কারণ এটা আসলে অনেক লম্বা একটা জার্নি। বাসের চাইতে ট্যাক্সিটা আমার বেশ আনন্দ লেগেছে। যেহেতু রিসার্চন আমি দেখতে পারবো না, হর্টিকালচার পার্ক আমি দেখতে পারবো না, সেজন্য আমরা জেলা পরিষদ পার্কটাকে দেখার সিদ্ধান্ত নিলাম। আলুটিলা আমরা পরে দেখব, অর্থাৎ দুপুরের আগে আমরা এই জায়গাগুলোকে দেখব, নিউজিল্যান্ড পাড়া দেখব। আর পথে পথে দৃশ্য তো রয়েছেই, এই কারণে মেইন রোড দিয়ে না গিয়ে আমরা এই পাহাড়ি পথ দিয়ে আসার চেষ্টা করেছি। যদিও পাহাড়ের আশেপাশের দৃশ্যগুলোকে নেওয়ার চেষ্টা করতে পারিনি, কারণ সময়ের অভাব হবে বলে। হ্যাঁ, আমার ফোন নিতে হবে না। ও ইউএসএ থাকে, জব করে ব্যাংকে না হসপিটালে। দুও বাচ্চা আছে, ওকে ইউনিভার্সিটি পড়ে। ও কিন্তু আর জুনিয়র। হ্যালো, আল্লাহ আল্লাহ আল্লাহ, এগুলো কি? তুই ব্যাগ চশমা না রাখিবেন না গো? ওই আমরা দিয়ে কিছু ছবি টবি তোলা যায় তুমি, চশমা নাই যেতে এখন একেবারে বরবাদ। সময়টা আমাদের অনেক দ্রুত যেতে হবে। এক্সকিউজ মি ভাই, একটা কথা বলবো একটু। আসসালামু আলাইকুম, কিছু যদি মনে না করেন,
ছবি নেই, জায়গাটা নেই, বাচ্চাদের নেই। থ্যাংক ইউ। বাথরুমটা এটা কি টিচারদের রুম? মানে কিছু মনে করেন না, খুব সুন্দর টাউন এরিয়ার চাইতে। যেমন এই যে লেখাগুলো, এই লেখাগুলো আমার খুব বেশি পছন্দ হচ্ছে। ভাইয়া আমাকে একটু বলবেন বাথরুমটা কোন দিকে? নাসিমা কই? ছবি তুলে দিন। আচ্ছা, ওয়াও, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা দাদা, আমরা আসলে আসছি ওয়াশরুমে, ডোন্ট মাইন্ড, আমরা ওয়াশরুমে আসছি। তো এই ফাঁকে আপনাদের এই লেখাটা, এই যে শরীয় সারিয়া লেখাটা নিচ্ছিলাম আর কি। দাদা অত সময় নাই, আমরা আসলে খাগড়াছড়ি যাব, সেই জন্য সময় নিয়ে নিতে পারতেছি না। ঠিক আছে। এই এই তুমি ওখানে দাঁড়ায় থাকলে হবে না তো, তুমি বসে আছো যে। ওমা, ও ওখানে কি করতেছো যে? তাহলে আসতে বলো না। হন্ডে দিদি, হন্ডে অনেক কিন্তু আগে, না না আগে যাই, আগে যাই, অনেক ধরন। হ্যাঁ ব্যাকরণের ফোয়ারে তো একটু দাঁড়াও, আমি একটু কথা বলি। যেমন একটা ভালো বই 100 ভালো বন্ধুর সমান, একটা ভালো বই। তারপর হচ্ছে সুস্থ দেহ সুস্থ মন তৈরি করা হলো শিক্ষা। যেমন শিক্ষা প্রকৃত মানুষের জন্ম দেয়, প্রাথমিক জবা। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু আমরা সময় ও স্রোতকে হার মানিয়ে দিয়েছি, চলে এসেছি এখানে। হ্যালো, কেমন লাগছে স্কুলটা? খুব সুন্দর। মন্দ কথা বলবো না, মন্দ পথে চলবো না, আমরাও চলবো না। চলো 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 যাই গিয়ে। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য, যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই। ভাইয়া আপনাদের স্কুলটা চমৎকার সুন্দর। আমরা কিন্তু উনি আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। ভাইয়া আপনাদের হেডমিস্ট্রেস কি ফিমেল, মহিলা? মহিলা হেডমিস্ট্রেস? না না হেডমিস্ট্রেস না, আজকে 10 বছর ভাইয়া। কি তুমি আমাকে বলছো কার কাছ থেকে পারমিশন নিতে? নাসিমের সাথে আমার মেলে, কারণ ওর যে ধারাটা, সে ধারাটা আমাকেও কিছুটা সমর্থন করে। এই জন্য আমি এনজয় করি ওর সাথে ট্রাভেলিংটা। প্রাইমারিটাকে যদি বলি, প্রাইমারি বললে এটা যাচ্ছে না। বেশিক্ষণ বসা যাবে না নাসিমা। ছোট বাচ্চারা পড়ছিল, এরা সবাই কিন্তু ট্রাভেল এবং খুব আনন্দ নিয়ে পড়াশোনা করছিল, যদিও আমি তা নিতে দোলো দোলো দোলো। কাম ওই এবার গান শেষ। কানের দুল একটা আছে, একটা নাই। কানের দুল একটা আছে, একটা নাই। আর তাকাবার সময় নেই, সময় 5 মিনিট 10 মিনিট খাই ফেলাই। শাড়ি বানারে ভালো লাগে। রাজু হন্ডে আমরা গুইমারা একটা প্রাথমিক বিদ্যালয়ে এসেছি, সবাই ওয়াশরুম। ধন্যবাদ। গুইমারা, আচ্ছা আচ্ছা গুইমারা একটু পরে না খাগড়াছড়ি যাবো মনে হয় না? গুইমারার পরে হ্যাঁ সিন্দুকছড়ি, গুইমারার পর সিন্দুকছড়ি, তারপর হচ্ছে খাগড়াছড়ি। সিন্দুকছড়ি পিছনে কি ফেলছি? হ্যাঁ 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 বাজার, ও সিন্দুকছড়ি বাজার। চলেন চলেন। জেলা পরিষদের পার্কে হর্টিকালচার পার্ক বলছে। আমি প্রথমে ভেবেছিলাম দুটাই আলাদা, দুটো আলাদা নয়। আর একটা বিষয় দেখেছি যে পথে পথে আম্রমুকুল, এত আমের সমারোহ, আর রাস্তাগুলো আসলে যে কোথাও দাঁড়িয়ে আমরা ছবি নেব এটা ভাবতে একটু ভয় লাগছিল সময় নিয়ে। তারপর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম এবং পথে পথে কিছু জায়গায় ব্রেক দেওয়ার জন্য সময়টাকে আমরা
টাইম ধরে দৌড়ানো, তাও আবার ট্যাক্সিতে, এবং ভাগ্যিস শীতকাল ছিল বলে এটা আমাদের কিছুটা রেহাই, এবং গানও চলছিল, বেশ এনজয় করছিলাম। আল্লাহ, পেঁয়াজের স্মেল বের হয়েছে তো। পেঁয়াজের স্মেল বের হয়েছে। পেঁয়াজও আছে, দাঁড়ান। না ঠিক আছে ভাই, আমি সেই জন্য আর সময় নিতে পারতেছি না। 10:30 আমার খাগড়াছড়ি থাকার কথা, আমরা অলরেডি 11টা হয়ে গেছে। ওইগুলো হচ্ছে আদা বন্ধু এসেছে মাদের মন কত গান জানে রে, মা এসেছে 9 বছর পরে আসলে যে হ্যালো, আসলে বলার মতো নয়। এখন আসছে মহালছড়ি যোগ, মহালছড়ি যোগ করতে গেলে এখানে একটু ভিডিও করো না। এটা ওয়াও ভিডিও। ওয়াও হবে যাচ্ছে। এই এর পরের পর্বে থাকছে যে এই জায়গাটাতে আমরা কি করেছিলাম। আমরা পথের এই জায়গাটাকে বেশ এনজয় করেছিলাম। সাথে রয়েছে একটি ফুলের বাগান, যেখানে খুব এনজয় করেছিলাম। এরপর মহালছড়িতে এসে পিঠা খাওয়ার যে ধুমটা ছিল, তা ছিল একেবারে অনবদ্য। এরপর হর্টিকালচার পার্কে যে যা করেছি, ওটাতেই সময় গিয়েছিল আমাদের অনেক। এখান থেকে বের হয়ে আসতে মনে হচ্ছিল নাই আসি, এখানেই শেষ করে দিই জার্নিটা। থাকছে 3 পর্বের শর্টকাট খাগড়াছড়ি ভ্রমণ, যেটা হয়তো অনেকেই এইভাবে জাননি। ব্লগের সাথে থাকুন, প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।